হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটি সারাদিন শুরু করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম আজকে তোমাদের দাদাও আর আমিও। কারণ আজকে আমাদের মনে একটা টেনশন আছে যে বৃষ্টি হবে, আমাদের দোকানে আবার কোনো জিনিসই নেই যে নতুন করে মিষ্টি বানানোর যে জিনিসগুলো লাগবে, গুঁড়ো দুধ। আমরা তো এমনিতেই যে গরুর দুধ দিয়ে বানাই, কিন্তু গুঁড়ো দুধেরও প্রয়োজন হয় মিষ্টি বানানোর জন্য, কিন্তু সেগুলো কিছুই নেই। কালকে আমাদের বিশাল বড় একটা টেনশন চলে এসেছে যে একেবারে গুঁড়ো দুধ ফুরিয়ে গেছে, এদিকে আমাদের রেডিমেড ফুরিয়ে গেছে, মানে কি বলবো, মানে সব কিছুই ফুরিয়ে গেছে। আমাকে একা রেখে তোমাদের দাদা যেতেও পারে না, সেজন্য অনেকটা সমস্যা হয়ে গেছে। সব কিছু করে এখন আমি আর তোমার দাদা বেরিয়ে পড়বো একটু সকাল সকাল থাকতে থাকতেই। মানে এখন বাজে ওই 6টা মতো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ফুল লুকটা। আর এদিকে আমি ঘেমে অস্থির হয়ে গেছি, মানে এত টেনশন। এদিকে আবার টেনশন হচ্ছে যে বৃষ্টি না পড়ে যেন, মানে এখন খুবই বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি 2-1 ফোঁটা পরে পরে কিন্তু অনেকটাই গরম দেয়। আর চলো তোমাকে দেখিয়ে দিই কটা বাজে। আর এদিকে কটা বাজে দেখাচ্ছিলাম, মানে 6টা 23 বাজে। মানে এরকম হয়ে গেছে কেন আমি বুঝতে পারছিলাম না, হয়তো এরকম হয়। তোমার দাদা এদিকে বাইকটা বের করে রেখেছে আর আমার হাতে ধরে দিয়েছে তার জামা, হেলমেট সব কিছু। আর তোমার দাদা তালা দিচ্ছে আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি। এইদিকে কিন্তু তালা মারা হয়ে গেছে, এখন কিন্তু সঙ্গে সঙ্গে বসে পড়বো। চলো তোমাদেরকে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এখানে রাস্তাঘাটটা এত সুন্দর লাগে আমি যে কি বলবো। মানে এখানে চারিপাশটা এত নিশ্চুপ জায়গা, কোনো রাস্তা পাশে বড় বড় গাছ আর পাশ দিয়ে পুরো মাঠ। কিন্তু এখন সব ধান লাগাবে বলে চাষ করছে, আর বৃষ্টি হয়েছে সেজন্য রাস্তাঘাটগুলো আরও বেশি সবুজ হয়ে পড়েছে। খুবই সুন্দর লাগছে। যদি কপাল ভালো থাকে আমি ময়ূর দেখতে পারবো, মানে একটু ঝিরিঝিরি বৃষ্টির পরে কিন্তু ময়ূরটা বেরোয়। কিন্তু আমার কপালটা খারাপ, যেখানে ময়ূরটা বেশি থাকে সেটা ছাড়িয়ে কিন্তু আমরা চলে এসেছি, ময়ূরটা দেখতে পেলাম না। কিন্তু নীলগাই দেখেছি, কিন্তু নীলগাই আসতে আসতে না ওই ফোনটা বের করতে করতে নীলগাই চলে গেছে। আর অনেক বড় বড় হয় তো সিংগুলো দেখে আমার ভয়ও লাগে, সে কারণে কিন্তু আর দাঁড়ায়নি, সোজা চলে গেছে। যদি কোনো ক্যামেরা চালু থাকার কারণে যদি বেরোতো নীলগাইটা, তখন তোমরা দেখতে পারতে। ওই ক্যামেরা বের করে কিন্তু আমার প্রচণ্ড ভয় করছিল, সে কারণে দাঁড়ায়নি। আর আমরা কিন্তু হাই রোডে এসে গেছি, আর হাই রোডে এসে দেখি এখানে কিন্তু বৃষ্টি হয়নি। এখানে বৃষ্টি হয়েছিল হয়তো সকালের দিকে হয়েছিল, সেই কারণে এখানে মেঘলা মেঘলা ওয়েদার। এসে তো খুবই বিপদে পড়েছি। এখানটায় মেঘ করেছে আর আমাদের ওখানে রোদ উঠেছে, মানে ওখানটা সকালে বৃষ্টি হয়েছিল। আর তারপরে দেখো আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো বন্ধুরা, দেখো দেখতে তো পারছো কতটাই সুন্দর লাগছে। কিন্তু মনে হচ্ছে এর মধ্যে তো মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টিটা নেমে আসবে। আর তারপরে কিন্তু আমরা যখন পুরো মানে হাই রোডে চলে এসেছি, যেখানে আমরা কেনাকাটা করব সব কিছু জিনিসপত্র নিয়ে, তখন কিন্তু বৃষ্টি পড়েছিল বন্ধুরা। ওই দেখো জল দেখে বুঝতেই পারছো যে সব বৃষ্টি কিন্তু পড়েছিল, কিন্তু খুব বেশি পড়েনি, কোনো অসুবিধা হয়নি। আর আমরা কিন্তু চলে এসেছি রেডিমেড নিতে। আর ওইদিকে যে বস্তাটা ফেলানো আছে ওটা কিন্তু আমাদেরই গুঁড়ো দুধ আছে ওটার মধ্যে, তো দাদা আনেনি। আর এখানে সব জিনিসপত্র নিয়ে হয়ে গেছে, কিছু মুড়ি নিয়েছি, এখানে কিন্তু মুড়ি পাওয়া যায়। আর তোমার দাদা কিন্তু গাড়িতে স্টার্ট দিয়েছে, তখন আমার মনে পড়েছে যে নারকেলের গুঁড়ো যেটা হয় আর কেশর নিতে ভুলে গেছি। আমরা কিন্তু প্রথম আজকে কেশর নিচ্ছি কালাকান্দ মিষ্টির উপরে দেবো বলে, কিন্তু দাদা ভিতরে গেছে। মানে এতটা দেরি হতো না, প্রথমে এতগুলো জিনিস নিতে আবার অনেকটা টাইম লেগে গেছে। তারপর আবার হট করে মনে পড়েছে ওই দুটোর জন্য কথা, আবার গেছে, আবার নাম লেখাতে হবে, তারপরে কিন্তু জিনিসগুলো দেবে। ওই দোকানে প্রচুর ভিড় থাকে। আর আমি দেখো মনে হচ্ছে 1 ঘন্টা ধরে এখানটায় দাঁড়িয়ে আছি, ঘেমে চুমে একাকার হয়ে গেছে। আর তোমার দাদাও কিন্তু অনেক কষ্ট করে নিয়ে আসতে পেরেছে, মানে দুটো জিনিস তো নাম লেখাতে আর হয়নি, সে কারণে দুটো জিনিস নাম বলে দিয়েছি, দিয়ে দিয়েছি। এই দেখো চলো বাড়ি যে তোমাদের ভালো করে দেখাবো। একটাতে আছে কেশর, একটাতে আছে নারকেলের গুঁড়ো। এগুলো কিন্তু মিষ্টির পরে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কেশরটা নেবো নেবো বলে, কিন্তু যখনই আসি মনে থাকে না, বাড়ি যখন ফিরে যাই তখন কিন্তু মনে পড়ে। তারপর আজকে মনে পড়েছে, আজকেও ফিরেই যাচ্ছিলাম, তাও কিন্তু কষ্ট করে নিয়ে আসলাম। আমরা কিন্তু বন্ধুরা একটু পিসিদের দোকানেও গিয়েছিলাম, যে কেন গিয়েছিলাম সেটা বলবো আস্তে আস্তে। আর এখানে কিন্তু বাড়ি চলে এসেছি। দেখো বাড়িতে আসার পথে কোনো ভিডিও করতে পারিনি, এখন বাজে 11টা বেজে গেছে, মানে সে কারণে পুরোটা অন্ধকার হয়ে গেছে। আবার বৃষ্টির মধ্যে দিয়ে পুরো ভিজে পুরে এসেছি, কোনো তাবও ছিল না যে জিনিসপত্রগুলো ঢাকবো। এই দেখো 11টা 26 বেজে গেছে। ফোনটা কোনো রকম একটুখানি পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম যে ফোনের জল না লাগে। আর এই দেখো কলকাতা থেকে মা নাইটি পাঠিয়েছিল, সেইগুলোই আনতে গেছিলাম। আর পিসিরা কিন্তু কলকাতায় গিয়েছিল, মানে দাদা বৌদিরা গিয়েছিল, ওনারা ষষ্ঠীতে গিয়েছিল, আমরা তো যেতে পারিনি। সেই কারণে কিন্তু মা ওনাদের কাছে নাইটি পাঠিয়ে দিয়েছে দুটো। নাইটিটা আমার ছিঁড়ে গেছে, আর এখানে না নাইটিটা পরলে অনেকটাই ভালো লাগে,
মানে অত হালকা হালকা লাগে, সেজন্য নাইটিটা পাঠিয়ে দিয়েছি। আর পাট শাক পাঠিয়ে দিয়েছিল, পাট শাক খেতে আমার দুর্দান্ত লাগে, আর তোমার দাদারও কিন্তু ভালো লাগে। সেজন্য কিন্তু পাট শাকটা শুকিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু তেলে ভাজবো, সেই স্বাদ আর লাগবে না, কিন্তু তাও খেতে পারবো, এটাই অনেক বড় কথা। আর আমি কিন্তু পাট শাকের বীজ নিয়ে এসেছিলাম যখন হোলিতে গিয়েছিলাম, সেটাও ফেলেছি। এখন বৃষ্টি হলে কিন্তু সেটাও জ্বালিয়ে যাবে। আর মুড়ি নিয়ে এসেছি, মুড়িটা তো বললামই ওখানে। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আমি পেয়ে অনেকটাই খুশি, কিন্তু দাম একটু বেশি নিয়েছে। এই দেখো দাম বেশি নিলেও খেতে ইচ্ছা করছিল, তাও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আর বড় করবো না, তাহলে অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব